নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইয়ে মানে এখনো তোমার ইয়েতেই থাকে, তোমার যে জঙ্গলেই থাকে, বেশি নয়। ওই জন্য এখনো তোমার ইয়ে দেখলে ভয় পায় মানুষ দেখলে। হ্যাঁ, ওই ফুল থাকে গাছের ফুল। হ্যাঁ, বিশাল ভীতু মাদর। ফুল খাই না, ফুল খেতে নেই। ফুল খাই না, ফুল নষ্ট করছে। যা আছে তাই খাচ্ছে। ভাইতে চলে গিয়ে মাথায় মাথা চুলকে নিচ্ছে আগে। খাবে মানে ভয় বিরাটে মাদরটা আমাদের ভয়টা পালাতে যায় না। এরা আমাদের ওই সুন্দরবনের বান্দরগুলোর মতো অতটা বাজে মতন না। এটাও দিই বলো, খাও ওটা খেয়ে নে, আরে খেয়ে আর খেয়ে ওটা খেয়ে নে, ভয়টা পালাচ্ছে। বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের উত্তরবঙ্গ স্পেশাল সিরিজের 7ম পর্ব। এই পর্বটি উত্তরবঙ্গ স্পেশাল সিরিজের শেষ পর্ব। আজ আমরা গিয়েছিলাম উত্তরবঙ্গের একটি বিখ্যাত টুরিস্ট স্পট গাজলডোবার তিস্তা ব্যারেজ দেখতে। যাচ্ছি তাহলে গাজলডোবার দিকে টোটোয় করে। গাজলডোবা বিখ্যাত তার বিশাল তিস্তা ব্যারেজের জন্য। ক্রান্তি ফাঁড়ি করা গন্তব্য গজলডোবা এই সাইডে। সোজা রাস্তা চলে গেছে গাজলডোবা ব্যারেজের দিকে। একের পর এক চা বাগান পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম গাজলডোবার দিকে। গাজলডোবা ব্যারেজ দেখার জন্য আমরা লাটাগুড়ি থেকে এই টোটোটা রিজার্ভ করেছিলাম সারাদিনের জন্য। এটা জল আছে। ব্যারেজের এই সাইডটাই জল অনেকটাই কম, বালির চর বেরিয়ে গেছে। এই রকম লক গেট এই তিস্তা ব্যারেজে আছে মোট 44টা। ব্যারেজের উপর কিছুক্ষণ টোটো দাঁড় করিয়ে আমরা পরিযায়ী হাঁসের ছবি তুললাম। ব্যারেজে যে বিশাল যে জলাধার বা লেক, সেখানে প্রচুর দেখলাম পরিযায়ী হাঁস এসেছে। গাজল
গাজলডোবা তিস্তা ব্যারেজ দেখতে আসলে আপনারা প্রচুর পরিযায়ী এই পাখিগুলো দেখতে পাবেন। ব্যারেজের অপর পারে পৌঁছে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। খেয়ে কষ্ট হয় না। এরপর আমরা এগিয়ে চললাম গাজলডোবার তিস্তা ব্যারেজের ফিডার ক্যানেল তার উপর তৈরি হওয়া টুরিস্ট ব্রিজের দিকে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আজ দিনটা ছিল সরস্বতী পূজা, তাই টুরিস্ট ব্রিজে প্রচুর ভিড় ছিল। এদিন এসেছিলাম, এই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, তাই একটু ভিড়টা বেশিই ছিল। খুবই সুন্দর দেখতে এই টুরিস্ট ব্রিজটা গাজলডোবায় তিস্তা ব্যারেজের একটি ফিডার ক্যানেলের উপর তৈরি হয়েছে। চললাম। আজ সরস্বতী পূজা, বাঙালির ভ্যালেন্টাইন ডে, তাই গাজলডোবা এই টুরিস্ট ব্রিজে প্রচুর দখল করতে হয়েছিল। সবাই রিল ভিডিও বানাচ্ছিল এই ব্রিজের উপর। এর আগে আমিও অনেক ভিডিওতে এই ব্রিজটা দেখেছি, এই প্রথম সামনে থেকে দেখছিলাম। বেলা যত বাড়ছিল সেই সঙ্গে পাল্লাদির ভিড়ও বাড়ছিল। গাজলডোবা টুরিস্ট ব্রিজের উপরে প্রচুর ভিড় থাকায় আমরা এখানে ড্রোনটা ফ্লাই করিনি, একটু দূরে গিয়ে সেখান থেকে ড্রোনটা ফ্লাই করেছিলাম। এখানে থাকলো গাজলডোবা টুরিস্ট ব্রিজের কিছু এরিয়াল ভিডিও বা ড্রোন ভিডিওগ্রাফি। ওই যে দূরে ফিডার ক্যানেলের সামনে দেখতে পাচ্ছেন, ওটাই তিস্তা ব্যারেজ। ড্রোনটাকে বেশ ওপর দিয়ে ফ্লাই করিয়ে নিয়ে গেলাম ফিডার ক্যানেল বরাবর টুরিস্ট ব্রিজের ওপর দিয়ে। তিস্তা ব্যারেজের জল এই ফিডার ক্যানেল দিয়েই আমাদের যে চাষের জমি সেখানে পাঠানো হয়। ফিডার ক্যানেলে বেশ পলি জমে গেছে, উপর থেকে দেখা যাচ্ছিল। ওয়ার্ল্ড ফার্ম ড্রোনের উত্তরবঙ্গ স্পেশাল সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের এইরকম এরিয়াল ভিডিওগ্রাফি বা ড্রোন ফটোগ্রাফি দেখতে অবশ্যই ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিকে ফলো করবেন। মেঘলা দিন, আলোর পরিমাণ যথেষ্ট কম ছিল,
আলোটা ভালো থাকলে ড্রোনের এই ভিডিওটা আরও ভালো লাগবে দেখতে। কত পরিযায়ী হাঁস এখানে চড়ে বেড়াচ্ছে দেখুন। জায়গাটার নাম বলে দাও, গাজলডোবা। গাজলডোবা তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজে জায়গাটা হচ্ছে গাজলডোবা। এখানে দেখুন কত পরিযায়ী হাঁস। তিস্তা ব্যারেজ দেখতে পাচ্ছেন ব্যারেজে কতটা জল আছে, আর বাংলাদেশকে যে জল দেওয়া হচ্ছে সেই জলটা এই হচ্ছে এই জলটা যাচ্ছে বাংলাদেশে, এই জলটা বাংলাদেশে যাচ্ছে, প্রচুর জল দেওয়া হচ্ছে বাংলাদেশকে। এর মতো এইগুলো হচ্ছে ওয়েট, এইগুলো কাউন্টার ওয়েট। এই কাউন্টার ওয়েটগুলো ওই যে একটা কপিকল পুলি দেওয়া আছে, ওই কপিকল পুলি দিয়ে যখন এই কাউন্টার ওয়েটটা নেমে আসবে নিচে, তখন এই গেটটা কিন্তু উঠে যাবে আস্তে আস্তে। এই তলায় যে গেট দেখতে পাচ্ছেন বিশাল গেট, এই গেটটা তখন এই লম্বা যে লোহার তারের সাহায্যে বাঁধা উপরে উঠে যাবে, আর কাউন্টার ওয়েটটা তখন কিন্তু নিচে নেমে আসবে। এইভাবেই কিন্তু ক্লক গেটগুলো কাজ করে। এই রকম এখানে আছে কতগুলো গেটটা ঠিক নেই, আমি গুনিয়ে নিই, আমি পরে বলবো এগুলো। টোটাল তিস্তা ব্যারেজে কতগুলো গেট আছে। আমরা এরপর এপারে চলে আসলাম আর এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে গেলাম তিস্তার বুকে। এপারে এই সাইডে পাড়ের ধারে কয়েকটা নৌকা বাঁধা আছে বোট রাইডের জন্য। আমরা এপারে এসে সিঁড়ি দিয়ে নেমে গেলাম তিস্তার বালিচরের উপর। হ্যাঁ, এইসব জায়গাগুলো ওঠা নামা করা যায় না, এমনি সমতলে ভালো লাগে না। এই গাজলডোবা ব্যারেজ আর এই বিশাল তিস্তা, তার মধ্যে দিয়ে গেছে ইলেকট্রিসিটির লাইন। তিস্তার বুকে কিন্তু নামছি, তিস্তার নদী গর্ভে নেমে পড়লাম। এই একটা সিকিম থেকে এসে গেছে ভাসতে ভাসতে, লাচুংয়ের জলে ভাসতে ভাসতে একজন এসছে। বিশাল বিশাল ইলেকট্রিক লাইন, এটা দিয়ে কিন্তু তিস্তার উপর দিয়ে গ্রিড পার হয়েছে। সিকিমের লাচুং আর লাচেন নদী দিয়ে প্রচুর পাথর ভেসে আসে এই তিস্তায়। তিস্তার পাথর, দুখানা তিস্তার পাথর হাতে। ঠিক আছে, আমরা কিছু সুন্দর সুন্দর দেখতে পাথর ওখান থেকে কুড়িয়ে এনেছি অ্যাকোরিয়ামে রাখবো বলে। আলো আস্তে আস্তে আরও পড়ে আসছিল আর আমরাও তাই ফিরে চললাম লাটাগুড়িতে আমাদের হোটেলের দিকে। রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এটাও তিস্তা ব্যারেজেরই একটি ফিডার ক্যানেল। পরদিন ঘুম থেকে উঠে হোটেলের ব্যালকনি থেকে কিছুক্ষণ ড্রোন ভিডিও করলাম। এই দিন আমাদের ফেরার ট্রেন নিউ ময়নাগুড়ি জাংশন থেকে। এরপর মর্নিং ওয়াক করতে করতে এগিয়ে গেলাম লেভেল ক্রসিং রেলগেট পেরিয়ে গরুমারা জঙ্গলের ঢোকার মুখটার দিকে। এসে ফ্রেশ হয়ে বাস ধরে বেরিয়ে পড়লাম নিউ ময়নাগুড়ির দিকে। এবার আমাদের ফেরার টাইম। এটা নিউ ময়নাগুড়ি স্টেশন, তিস্তা তোষ্টা এক্সপ্রেস, টাইম দুপুর 2টো, পুরো শুনশান ফাঁকা স্টেশন। নিউ ময়নাগুড়ি জাংশন স্টেশনটা একদম ফাঁকা। সব শ্রমিকরা দেখুন পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছে। এখান থেকে উঠবো আমরা।
আমরা 12টার মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম, আমাদের ট্রেন ছিল দুপুর 2:30টার সময়। জলটা ওটা আরও জল উপর দিয়ে মাঝে মাঝেই ভেসে আসছিল ফাইটার এয়ারপ্লেনের শব্দ, কিন্তু তার ছবি বা ভিডিও একটাও করতে পারিনি। এতক্ষণ সবে 12:17, ট্রেন সেই দুপুর 2টোয়। ফাঁকা স্টেশনে অনেকক্ষণ বসে বসে অপেক্ষা করতে হচ্ছিল আমাদের ট্রেনের জন্য। ভিডিও করছি তোমাদের, ভিডিও। পর ট্রেন বেরিয়ে যাচ্ছিল, আমাদের ট্রেনের জন্য আমরা বসছিলাম। দুপুরে লাঞ্চটা এখানেই করে নিয়েছিলাম। বাবা আবার মোটামুটি ছিলাম ছাড়া থেকে টোটো নিয়ে চলে গেছিলাম, আর ওই লাস্টে গেছিলাম সেখান থেকে হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলো, কারণ কোনো খাবার বা কিছুই নেই। ট্রেনে আমাদের কামরাতে পাশেই ছিলেন কয়েকজন আদিবাসী শিল্পী, যাদের গান বাজনা শুনতে বেশ ভালোই লাগছিল এই সন্ধ্যাবেলা। রাতের অন্ধকারে আমরা বেরিয়ে চললাম ফারাক্কা ব্যারেজ। পরদিন সকালবেলা আমরা শিয়ালদা পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। উত্তরবঙ্গ ভ্রমণের যে সিরিজ শুরু করেছিলাম 1 মাস বা তারও আগে থেকে, সেটা এখানেই শেষ হচ্ছে। এই উত্তরবঙ্গ ভ্রমণ স্পেশাল সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের এইরকম ভিডিও, আর সেই সঙ্গে সেই জায়গার বিভিন্ন তথ্য বা কীভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, এসবগুলো খুঁটিনাটি বিভিন্ন খবর পেতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা একটা ফুল গাছ কিনে এনেছিলাম বিন্দু ব্যারেজ, সেখান থেকে শীতকালটা বেঁধেছিল, তারপরে কিন্তু মারা গিয়েছিল। ভিডিওটা আর বেশি লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।